আজকে আমরা যাচ্ছি লন্ডন ফ্রম ব্যাঙ্গালোর। অ্যান্ড এখন আপনারা দেখতে পাচ্ছেন সবাই যে আমরা ফ্লাইটে উঠে বসে গেছি অ্যান্ড জাস্ট ওয়েট করছি যে ফ্লাইটটা কখন টেক অফ করবে। আমি ভাবছি একটু কিছুক্ষণ ঘুমিয়ে নেব ল্যান্ড করার আগে, বাট আবার মনে হচ্ছে যেন ভিউটাও এনজয় করি, দেখি কি হয়। খাবার দাবার খেয়ে নিয়েছি, খুবই ভালো। অ্যান্ড এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ইন বিজনেস ক্লাস অফ এতিহাদ। যাই হোক, ফাইনালি আমরা 10 ঘন্টার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি লন্ডন। অ্যান্ড আফটার কমপ্লিটিং ইমিগ্রেশন অ্যান্ড অল, আমরা এখন গাড়িতে যাচ্ছি টুয়ার্ডস হোটেল। এই হোটেলটা আমাদের 45 মিনিটস অ্যাওয়ে ফ্রম লন্ডন, একটা জায়গা কল স্টিভেনাজে। সবে ফ্রেশ হয়ে বসলাম এখন, ঠিক আছে, চান ফান করলাম। জার্নিটা বেশ ভালো ছিল সত্যি কথা বলতে। জার্নিটায় আপনার ব্যাঙ্গালোর থেকে স্টার্ট করলাম ভোরবেলা 4:15 অ্যারাউন্ড, 4:20-25 নাগাদ ফ্লাইট ছাড়লো। লেওভার ছিল আবুধাবিতে অলমোস্ট 2 ঘন্টার। বিজনেস ক্লাস এতিহাদ, খুবই ভালো, খারাপ লাগেনি একদমই। খাওয়ার দাওয়াও ভালো, সিটও ভালো। আমি একটা সিট পেয়েছিলাম একদম যেখান থেকে ইকোনমি ক্লাসটা শুরু হচ্ছে তার ঠিক সামনেটাতে, সুতরাং আমার প্রাইভেসিটাও ছিল। আর তারপরে আপনার আবুধাবিতে আগেও নেমেছিলাম, আগে যখন ইউরোপ গেলাম তখন আবুধাবিতে লেওভার ছিল, সুতরাং এবারটা আবুধাবি এয়ারপোর্টটা অতটা আর এক্সপ্লোর করিনি। একই টার্মিনাল 4 বোধহয়, হ্যাঁ টার্মিনাল 3 না 4 ছিল। তো কিছুক্ষণ, আর বেশিক্ষণ আমাদের লেওভারও যেহেতু ছিল না, কিছুক্ষণ মানে একটু কফি টফি খেলাম, খেয়ে একটু সামনেটা ঘুরে নিয়ে আবার চেক ইন করলাম। করে আপনাদের আমার যে যে ইতিহাদের যে বিজনেস ক্লাসটা, যেটা মানে আবুধাবি থেকে লন্ডনের, সেটা ওয়ে বেটার, অত্যন্ত সুন্দর। আর ওভারঅল এক্সপিরিয়েন্স মানে সিটস বলুন, কমফর্ট বলুন, লাক্সারি বলুন, এবং খাওয়ার কোয়ালিটিও। হ্যাঁ, তবে একটা জিনিস যেটা বলার আমার মনে হয় উচিত, সেটা হলো যে ভেজ অপশনস খুবই লিমিটেড। তো আমি যেরকম খুব একটা বেশি ভেজ অপশনস পাইনি। তো মোটামুটি কুকিজ, ক্যাশিউজ, অ্যালমন্ডস অ্যান্ড এই তারপরে স্যালাড, এটা ওটা, এগুলো দিয়েই মোটামুটি সাস্টেন করেছি। খুব একটা অসুবিধা হয়নি, জুস ছিল, মোরাললেস কেটে গেছে সময়, অসুবিধে ছিল না একদমই। 8 ঘন্টার ডিস্টেন্স মোটামুটি আপনার আবুধাবি টু লন্ডন হিথ্রো এয়ারপোর্ট। হিথ্রো এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে প্রায় 50 মিনিটস টু 1 আওয়ারের ডিস্টেন্স ফ্রম হিথ্রো এয়ারপোর্ট। জায়গাটা আমার অফিসের থেকে খুব একটা দূর না, সেই জন্যই এই জায়গাটা চুজ করার একটা কারণ। জায়গাটার নাম স্টিভেনেজ। এয়ারপোর্ট থেকে যেটা সব থেকে ভালো লাগলো ব্যাপারটা হলো, সেটা হলো যে অনেকটা রাস্তা পুরোটাই আউটস্কার্টস বলতে গেলে। এই স্টিভেনেজের কাছাকাছি এসে দেখতে পেলাম অনেকগুলো বিল্ডিং, দোকান, এটা ওটা। এছাড়া পুরো রাস্তাটাই আউটস্কার্টসের মতো, চারিদিকে গাছপালা দুদিকে এবং চওড়া চওড়া হাইওয়ে রাস্তা, সুন্দর, বেশ স্পিডে গাড়ি যাচ্ছে। আর আমাদের যে ড্রাইভার ছিলেন সে মানে সে অ্যাকচুয়ালি পরে জানতে পারলাম, সে যখন নামলাম সে আমাকে কার্ড দিয়ে বলল যে আমিও দাদা মানে কলকাতায় থেকে ছিলাম, কলকাতায় থাকতাম আমি, উত্তর 24 পরগনা, কলকাতা হয়ে গেছে এখন যদিও সেটা, বাট উত্তর 24 পরগনা তে থাকতাম। আর কোনো দরকার লাগলে ওনার নাম্বারটা আমাকে দিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করে রাখবো। যদি আপনারা কখনো এদিকে আসছেন, তাহলে যদি ক্যাবের দরকার হয় আপনারা ওনাকে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন।
রুমটা থেকে আপনার ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। বাট ওভারঅল হলিডে ইনে আছি এখন। হলিডে ইন এক্সপ্রেস বলেও একটা আছে এখানে সামনে। এছাড়া আপনাদের আইবিজ হোটেল আছে। এই জায়গাটায় অনেকগুলো হোটেল আছে মোটামুটি ঘুরে ফিরে। আর একদম সামনেটাতে এখানটায় খুব একটা বেশি কিছু নেই, যদিও একটা মার্কেট মতো আছে। আপনাদেরকে জানলার বাইরেটা দিয়ে আপনাদের এই জানলাগুলো এখানকার খুব যে চওড়া হয় তা নয়, আর পুরোটা খোলাও যাচ্ছে না। এই যে এইটুকু মোটামুটি খোলা যাচ্ছে, ঠিক আছে, দিয়ে আবার এটা টানলে বন্ধ হয়ে যাচ্ছে, পুরোটা খুলছেও না। এইখানে যদি দেখেন বাঁ দিকটায় এইখানটায় একটা ফোরাম লেখা আছে। ফোরাম মানে হচ্ছে মার্কেট এখানকার। তো এই দেখুন নিচ দিয়ে রাস্তা আছে, ঠিক আছে, লোকজন হেঁটে যাওয়া আসা করছে। এই সামনেটা একটা মিউজিয়াম আছে, একটু বাদে ভাবছি বেরোবো। আর এদিকে দূরে কিছু বিল্ডিংস দেখা যাচ্ছে, রাস্তায় গাড়ি। এই আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, বাট একটু দূরে যদি দেখেন এই যে এই জায়গাটা করে একটা ছোট্ট পার্ক মতো আছে, লেক মতো আছে। ওভারঅল জায়গাটা মানে মোটামুটি কান্ট্রি সাইডই বলা চলে। সেরকম হাই এন্ড আপনি কিছু দেখতে পাবেন না, সেরকম শপিং কিছু দেখতে পাবেন না, শপিং কমপ্লেক্স বা বড় বড় টাওয়ার্স এটা ওটা। কিন্তু ঠিক আছে, মেন কারণ এই জায়গাটা চুজ করার হচ্ছিল যে অফিসটা কাছে, আর রুমটাও খারাপ না, রুমটা মোটামুটি ডিসেন্ট পেয়েছি, যেরকম হয় স্ট্যান্ডার্ড বাইরের রুমসগুলো। তো ওভারঅল ভালো। এখানে দিয়েছে আপনার এই সমস্তগুলো দিয়েছে, চা ফা যেরকম দেয়, লন্ড্রি ব্যাগ, বাথরুমটাও ছোটোর মধ্যে খারাপ না, ভালোই মোটামুটি। এখন ভাবছি একটু নিচটা থেকে ঘুরে আসি, সামনেটা দেখি কেমন সারাউন্ডিংসটা। তো জানলা দিয়ে দেখলাম বেশ ভালোই, বাট একটু কি নিচে না নামলে হয়? মানে নিচটা একটু এক্সপ্লোর করতে তো হওয়া একদমই উচিত। আর বাইরে এখনও এতটা আলো আছে, বেশি তো সময় হয়নি, এখন মোটামুটি দুপুর। তো ভাবছি একটু নিচটা ঘুরে টুরে এসে আরেকবার সামনে কোথাও বেরোনো যাবে। আরেকজন তো একদমই ফ্ল্যাট আজকে, এতটাই টায়ার্ড জার্নি করে এসছে, আজকে মনে হচ্ছে ও আর বেরোবে না। আমি এসছি, আমার এখনও এনার্জি আছে, আমার এক ফোঁটাও জেট ল্যাগ হচ্ছে না, কিছু না। আমি ডেফিনেটলি ভাবছি যে আমি একটু সামনেটা দেখে আসি কেমন। তারপর কালকে তো আছেই, কালকে তো আমার রুম থেকে অ্যাকচুয়ালি এই পার্কটা দেখা যাচ্ছিল। তো আমি ভাবলাম একবার সামনে হেঁটে দেখে আসি যতক্ষণ আলো আছে। জায়গাটা পার্ক ঠিক নয়, এমনি এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়াই, কিন্তু বেশ সুন্দর করে সাজানো। এখানে গাছপালা, একটা ছোট্ট মতো লেক আছে, বসার জায়গা আছে, প্রচুর গ্রিনারি এদিকে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। টাউন সেন্টার গার্ডেন্স এটা। এই দিকটায় দেখুন রাস্তাটায় কি সুন্দর সব বাড়িগুলো। এখানে পার্কে অনেকে বসে আছে, জায়গাটা বেশ বড়। দেখি আমি একটু জলের ওই দিকটা যাই, যেখানটা লেক আছে, বসার জায়গা আছে, কয়েকজন ঘুরছে ওখানে। তারপর আমরা এই দিকটা একবার ঘুরে দেখতে পারি। এই রাস্তাটা দিয়ে, রাস্তাটার পাশ দিয়ে বেশ সুন্দর সুন্দর বাড়ি দেখা যাচ্ছে। একটা কাজ করি, আগে বরঞ্চ বাড়ির দিকটা ঘুরে আসি, ঠিক আছে? এই যে আমার হোটেলটা এইখানে, আর এটা ঠিক রাস্তার অপোজিটটায়। আগে এইদিকে রাস্তাটা একটু দেখে নি, বাড়িগুলো কি সুন্দর দেখুন, বাড়িগুলো এদিকটা বিউটিফুল, সুন্দর সুন্দর বাড়ি এদিকে, অনেকটা করে জায়গা নিয়ে বাড়িগুলো। এটা হচ্ছে সিলাম রোড। চলুন বাড়িটা দেখুন, সেই বাংলো স্টাইলের বাড়ি, সব ইট ইট ডিজাইনের। এইরকম রাস্তা যদি হয়, পলিউশন বিহীন রাস্তা, এত গ্রিনারি, তাহলে ভাবুন তো, এই যে টেস্কোর গাড়ি যাচ্ছে, খুব
খুব ওয়েল প্ল্যান্ড, খুব সুন্দর, প্রচুর গ্রিনারি। এরকম জায়গায় হাঁটতে সত্যিই খুব ভালো লাগবে। আমি যখন ব্যাঙ্গালোরে হাঁটি আমার হাঁটতে একদমই ইচ্ছে করে না, ওখানে রাস্তায় ধুলো, এটা ওটা, কষ্ট হয় হাঁটতে, বেশি হাঁটা যায় না। অথচ এই দিকগুলো দেখুন, বাড়িগুলো জাস্ট দেখুন, সুন্দর শান্ত পরিবেশ। গার্ডেন ওয়াক, এই দিকটা লাইন দিয়ে দেখুন বাড়িগুলো কি সুন্দর। এই দিকটাই হচ্ছে আপনার পার্কটা। আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে এলাম, বাড়িগুলো এরকম সুন্দর। আর একটু আগেটা গিয়ে দেখি কি আছে, একই রকম কিনা। আমি তখন এই দিকের রাস্তাটা নিলাম, এখন চলুন দেখি আপনাদেরকে অন্য দিকের রাস্তাটা একবার দেখাই। একই রকম বাড়ি, খুব সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি এদিকেও। যাই কিছুটা হেঁটে। বাজছে সন্ধে 7:30, কেউ মানে দেখে বুঝতে পারবে? দেখুন এত আলো, এত রোদ এখনো। আমি বেরিয়েছিলাম আজকে, মার্কেটটা ওদিকে বন্ধ আজকে, মোটামুটি কয়েকটা দোকানই খোলা। আমি টেস্কো এক্সট্রা স্টোরটা খোলা পেয়েছিলাম, কয়েকটা জিনিস তুললাম ওখান থেকে, বাট ওভারঅল মার্কেটটা মনে হচ্ছে আজকে পুরোটাই বন্ধ। এটা আমার জানা ছিল না, এটা কি স্যাটারডে বা সানডে বন্ধ থাকে কিনা। আমাকে জ্যাকেটটা পরে থাকতে দেখে হয়তো ভাবছেন যে ঠান্ডা আছে, কিন্তু সত্যি কথা বলতে সেরকম ঠান্ডা একদমই নেই। আমি জাস্ট গায়ে জড়িয়ে রেখেছি, ভালো রকম রোদ আছে এদিকে। এই ব্যাঙ্গালোর টু লন্ডন সিরিজে আমরা আরও অনেক এক্সাইটিং জায়গা ঘুরবো, অনেক ভালো ভালো খাবার খাবো এবং অনেক জায়গা আপনাদেরকে ঘুরে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমরা আসছি খুব শীঘ্রই আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।